আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এই ম্যাজিক্যাল ষড়ভুজের সাহায্যে ত্রিকোণমিতির যত সূত্র আছে নবম দশম শ্রেণীর সকল সূত্রগুলা মনে বের করে ফেলবো। দেখেন এই ষড়ভুজে কি 6টা শীর্ষবিন্দু আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এই 6টা শীর্ষবিন্দুতে জাস্ট 6টা অনুপাতকে বসাই দিলে কি কে কার বিপরীত, কোনটা স্কয়ার সমান সমান কোনটা, তারপরে কি কোনটা সমান সমান কোন দুইটার অনুপাত, সবগুলাই বের হয়ে চলে আসবে। এই বসানোটার ক্ষেত্রে আমরা এইখান থেকে স্টার্ট করব। ওকে, কোথায় কে বসবে সেই ক্রমটা আমরা বের করার জন্য এইদিকে যাব, এখান থেকে এই পাশে যাব। এই ক্রমটা বের করার জন্য আমরা একটা স্লোগান মনে রাখবো যে টেনশন টেনশন কোর্সে কোর্সে কোটিপতি কোটিপতি কসেক শেখ কসেক শেখ। ঠিক আছে, টেনশন করছে কোটিপতি কসেক শেখ কসেক শেখ। তাহলে আমরা এখান থেকে সবগুলা কে কোথায় বসবে সেই ক্রমটা বের হয়ে চলে আসবে। কিভাবে? টেনশন করছে কোটিপতি কসেক শেখ। তাহলে এখানে দেখেন 10, এটা কি প্রথমে তাহলে 10, তারপরে কি সন, তাহলে কি সতে সাইন, তারপরে কি কতে কস, কোটি হিসিকাটা বাদ দিয়ে দিলে কি আসছে এখানে কট, তারপরে কসেক কসেক এবং সবার শেষে কি হবে সেক। ক্লিয়ার? তাহলে আমরা টেনশন করছে কোটিপতি কসেক শেখ। এখন এই 6টা ক্রম আমরা কে কার পরে বসবে এদিক থেকে এদিকে যাব। কে কার পরে বসবে জাস্ট এই ষড়ভুজের 6টা প্রান্তবিন্দুতে বসাই দিলে সকল সূত্রগুলো বের হয়ে চলে আসবে। দেখেন প্রথমে তাহলে কি এখানে বসাই দিব, এখান থেকে শুরু করব আমরা বলছি। মনে করেন যে আমরা থিটা কোণের সাপেক্ষে বের করব, তাহলে এখানে tan থিটা বসাই দিলাম। তারপরটা কি হবে? তারপরটা sin থিটা, তারপরটা cos থিটা, তারপরটা কি cot থিটা, তারপরটা cosec থিটা, আর সবার শেষেরটা কি হবে sec থিটা। তাহলে টেনশন করছে কোটিপতি cosec sec। ঠিক আছে, এখান থেকে আমরা ক্রমটা বের হয়ে আসলো কে কোথায় বসবে। বসানোর পালা শেষ। এখন দেখেন কি ম্যাজিকটা অপেক্ষা করতেছে আপনার সামনে। এখন দেখেন তো কর্ণ বরাবর আপনি কল্পনা করেন সাইনের বিপরীত পাশে বিপরীত কর্ণে কে আছে cosec, তাহলে সাইনের বিপরীত কে cosec। tan এর বিপরীত পাশে কে আছে cot, তাহলে tan এর বিপরীত কে cot। cos এর বিপরীত পাশে কে আছে sec, তাহলে cos এর বিপরীত কে হবে sec। তারপরে দেখেন এখন আপনি মনে করেন এই বরাবর যাচ্ছেন। ওকে, মাঝখানে কি আছে কর্ণ সবগুলো যেখানে মিলিত হয়েছে সেখানে আমি 1 দিয়ে রাখছি। তাহলে sin থিটা সমান সমান বলতে পারি কি এখান থেকে sin থিটা। দেখেন প্রথমে পড়ছে 1 ডিভাইডেড বাই পরেরটা দিয়ে দিবেন। প্রথমে যে পড়বে সেটা ভাগ পরেরটা, তাহলে 1 ডিভাইডেড বাই কি cosec থিটা। তারপরে মনে করেন যে cos থিটা বের করবেন, তাহলে cos থিটা সমান সমান কি আসবে? প্রথমে আছে 1 ডিভাইডেড বাই কি sec থিটা, 1 ডিভাইডেড বাই sec থিটা। তারপরে মনে করেন tan থিটা বের করবেন, তাহলে এদিক দিয়ে এদিকে যাচ্ছেন। প্রথমে পড়ছে 1, তারপরে কি cot, তাহলে tan থিটা সমান সমান হয়ে যাবে কি 1 ডিভাইডেড বাই cot থিটা। এটাকে যদি আমরা উল্টা ভাবে যাই যে এদিক দিয়ে এদিকে যাবেন এই কর্ণ বরাবর, আগে এই লাইনগুলো আমরা কর্ণ বরাবর কল্পনা করতেছি। ওকে, তাহলে দেখেন sec থিটা সমান সমান কি হবে? sec থিটা সমান সমান 1 বাই cos থিটা, তারপরে কি cosec থিটা সমান সমান কি 1 আছে প্রথমে, তারপরে কি আছে sin, তাহলে 1 ডিভাইডেড বাই sin, তারপরে কি আছে cot, তাহলে cot নিলাম আমি, cot থিটা সমান সমান কি বলতে পারি 1 প্রথমে, তারপরে আছে tan, তাহলে 1 ডিভাইডেড বাই tan থিটা। চলে আসছে সবগুলাই কে কার বিপরীত সেটা জেনে গেলাম। ক্লিয়ার? পুরাই ম্যাজিক অপেক্ষা করতেছে, সকল সূত্র বের করে ফেলবো এখান থেকে। তারপরে মনে করেন এখন আপনি tan সমান সমান কোন দুইটার ভাগফল সেটা বের করবেন। তাহলে আপনি মনে করেন ঘড়ি কাঁটার দিকে যাচ্ছেন, এই দিক থেকে এদিকে। আপনি কি করবেন? যেটা বের করবেন তার পরের দুইটা ভাগফল আকারে সেটা লিখে দিবেন। তাহলে দেখেন এখানে tan থিটা নিচ্ছি আমি, তাহলে পরে কে কে আছে sin আর cos, তাহলে এখান থেকে কি আসবে sin থিটা ডিভাইড বাই cos থিটা। যে প্রথমে পড়বে সে কি আগের উপরে থাকবে লবে,
তাহলে tan থিটা সমান সমান কি আমরা জানি না, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তারপরে যদি আপনি sin থিটা বের করেন তাহলে কি পরে কি আছে, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছেন মনে করেন, প্রথমে আছে cos তারপরে আছে cot, তাহলে sin থিটা সমান সমান cos থিটা ডিভাইডেড বাই কি cot থিটা। দেখেন এটা আসে কিনা একটু আমরা খেয়াল করে দেখি, যে cos থিটা ডিভাইডেড বাই কি cot কে ভাঙানো যায় cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, তাহলে কি cos cos কাটা সমান সমান কি sin থিটা চলে আসছে। অত ডিটেইলস যাওয়া দরকার নেই, আমরা এখন দুইটার ভাগফল আকারে প্রকাশ করলে কে কার মান সেটা বের করে ফেলবো। ওকে, তারপরে মনে করেন যে cos থিটা কার কার ভাগফল রূপে প্রকাশ করা যায়, cos থিটা কে কি আছে এই পাশে, cot আছে প্রথমে তারপরে আছে cosec, পরে দুইটা নিয়ে কাজ করবেন। ওকে, তাহলে cot থিটা ডিভাইডেড বাই কি cosec থিটা, তারপরে আছে কি মনে করেন cot বের করবেন, তাহলে cot থিটা সমান সমান কি হয়ে যাবে, cosec আছে প্রথমে ডিভাইড বাই পরে আছে sec, তারপরে মনে করেন cosec বের করবেন, বের করতে পারবেন না বাকি সবগুলো অনুপাত যেটা বের করবেন তারপরে দুইটার ভাগফল আকারে প্রকাশ করে দিবেন, তাহলে কি sec থিটা ডিভাইড বাই কি tan থিটা, তারপরে sec বের করবেন তাহলে sec থিটা সমান সমান কি হবে, যে tan থিটা ডিভাইড বাই sin থিটা। দেখেন ছয়টা অনুপাতে কোন দুইটার ভাগফলে কি হবে সেটা বের হয়ে চলে আসলো। তাহলে আমার নবম দশম শ্রেণীতে একটা লাগবে এরকম, যে ঘড়ি কাঁটার দিকে যে পেলাম আমরা এটা, এখন যদি ঘড়ি কাঁটার বিপরীত পাশে যান আপনি, মনে করেন এই দিক থেকে এই দিকে যাবেন, তাহলে প্রথমে কি প্রথমে যে পড়বে যার কাছে সে লবে থাকবে, পরেরটা কি হরে চলে যাবে, তাই না। তাহলে বিপরীত পাশে যে দেখি আমরা কি আসে, cot থিটা, cot থিটা সমান সমান প্রথমে কি আছে, বিপরীত পাশে গেলে প্রথমে পরে cos থিটা ডিভাইড বাই পরেরটা কি sin থিটা। সেম ভাবে কি পরেরটা বলতে যদি আমরা বলি যে cos থিটা, প্রথমে কি আছে ঘড়ির কাঁটা বিপরীত পাশে যাচ্ছে, এখন প্রথমে আছে sin থিটা ডিভাইড বাই tan থিটা, তারপরে কি tan থিটা সমান সমান কি হবে, যদি আমরা sec থিটাকে কি করি cosec দ্বারা ভাগ করি তাও tan থিটা আসবে, তারপরে sec থিটা কি হবে, sec থিটা সমান সমান হবে cosec থিটাকে যদি আমরা cot থিটা দ্বারা ভাগ করি তাও sec থিটা আসবে, তারপরে cosec থিটা তাহলে কি হবে, cosec থিটা সমান সমান cot আছে প্রথমে cot থিটা ডিভাইড বাই কি cos থিটা। তাহলে ছয়টা অনুপাত আমরা পেয়ে গেলাম। আবার আরেকটা লেখা যায় কি, যে sin থিটা সমান সমান sin থিটা সমান সমান sin এর পরে কি আছে tan কে যদি আমরা sec দ্বারা ভাগ করি sec থিটা, তাহলে কি sin থিটা চলে আসবে। তাহলে আমার এখান থেকে নবম দশম শ্রেণীতে এই সূত্রটা আছে, ক্লিয়ার। তারপরে আমরা সূত্রগুলো দেখেন ম্যাজিক্যাল ওয়েতে সব বের হয়ে চলে আসতেছে, তাই না, পুরাই ম্যাজিক। তারপরে আমরা আরো সামনে আগাই, ধরেন আপনি মাঝখানে আছে 1, এই দুইটা কর্ণদ্বয়ের বিপরীত পাশে যে দুইটা কর্ণ আছে, দুইটা প্রান্তবিন্দু আছে, এই দুইটাকে গুণ করলে সব সময় মাঝখানেটা হবে। দেখেন tan এর বিপরীত পাশে কি আছে cot, তাহলে tan থিটা গুণন cot থিটা সমান সমান কি 1, sin এর বিপরীত পাশে কি আছে cosec, তাহলে sin থিটা ইনটু cosec থিটা সমান সমান 1, তারপরে কি আছে cos থিটা ইনটু বিপরীত পাশে আছে sec থিটা, এই দুটো গুণ করলে কি 1 চলে আসবে, ক্লিয়ার। দেখেন পুরাই ম্যাজিক। তারপরে কি আছে, তারপরে মনে করেন আমরা পরের টেকনিকে চলে যাই, যে কোনো একটাকে নিয়ে বাকি দুইটার যদি গুণফল করেন, মনে করেন 10 কে আমরা নিব, তাহলে 10 এর এই পাশে আছে sin, এই পাশে আছে sec, এই দুইটা গুণফল কি সব সময় এটা হয়ে যাবে। দেখেন ম্যাজিক, tan থিটা সমান সমান হয়ে যাবে এই দুইটার গুণফল, যে sin থিটা ইনটু sec থিটা, তাহলে sin থিটা ইনটু sec থিটা যদি কখনো আসে তাহলে কি সেটা সমান সমান tan থিটা হয়ে যায়। তারপরে ধরেন sin থিটা নেবেন, sin এর এই পাশে আছে cos, এই পাশে আছে কি tan, তাহলে sin থিটা সমান সমান হয়ে যাবে কি tan থিটা গুণন cos থিটা, তারপরে মনে করেন cos থিটা আপনি বের করবেন, তাহলে cos থিটা দুই পাশে কে কি আছে, cos থিটা সমান সমান sin থিটা ইনটু cot থিটা, তারপরে মনে করেন cot থিটা বের করবেন, তাহলে cot থিটা সমান সমান কি হয়ে যাবে, এই পাশে আছে cos, এই পাশে আছে কি cosec, তাহলে cos থিটা ইনটু cosec থিটা, তারপরে মনে করেন cosec থিটা বের করবেন,
তাহলে যেটাকে বের করবেন জাস্ট তার সামনে এবং পরেরটা দুইটাকে গুণ করে দিবেন, জাস্ট তাহলে চলে আসবে sec থিটা ইনটু cot থিটা, সব চলে আসছে, তাই না? তাহলে অনুরূপ ভাবে বাকিগুলো পারবেন না, যেটা বের করবেন তার আগেরটা এবং পরেরটা দুইটাকে গুণ করলে সেটা পাওয়া যাবে। ক্লিয়ার? তারপরে ধরেন আরো সামনে আগে আমরা আর কি কি সূত্র আছে এখান থেকে দেখেন। এখন মনে করেন যে আপনি এই দিক থেকে এই দিকে যাচ্ছেন, এই একটা এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এই ত্রিভুজে যদি আপনি ঘড়ির কাঁটার দিকে যান, তাহলে ঘড়ির কাঁটা কি সবসময় প্রারম্ভিক বিন্দু মনে করেন এইটা কাঁটার সেন্টার, এদিক থেকে এদিকে করে আবার কি এটা এখান থেকে এদিকে দিলেন, তাহলে ঘড়ির কাঁটার দিকে গেলে আপনি কি করলেন, প্রারম্ভিক মানে প্রথম বিন্দু থেকে শুরু করে এদিকে টান দিলেন, এদিকে একটা টান দিয়ে দিলেন, আবার এদিকে একটা টান দিয়ে দিলেন। তাহলে এখন ম্যাজিকটা কি দেখেন, বর্গের সূত্রগুলো বের হয়ে চলে আসবে। ধরেন প্রথমে তাহলে কি পড়ছে sin, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কি আছে এই ত্রিভুজের সমান সমান পরেরটা হয়ে যাবে 1। তারপরটা দেখেন এই লাইনের ক্ষেত্রে তাকান যে tan স্কয়ার থিটা প্লাস পরে আছে 1 সমান সমান কি হয়ে যাবে আরেকটা প্রান্ত বিন্দু sec স্কয়ার থিটা। এটাকে যদি সাজায় লিখি তাহলে কি আসে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, পুরাই ম্যাজিক। তারপরটা দেখেন এটা গেছে এইদিকে, তাই না? তাহলে এই বরাবর কে কে আছে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান সমান কি cosec স্কয়ার থিটা। বাহ, সবই চলে আসলো, তাই না? তাহলে এটাকে যদি সাজায় নিই তাহলে কি আসে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1, পুরাই ম্যাজিক। জাস্ট একটা টান দিলাম ঘড়ি কাঁটার দিকে এই লাইন বরাবর। ক্লিয়ার? তিনটা ত্রিভুজে তিনটা টান টান দিয়ে দিলে কি সব সূত্রগুলো বের হয়ে চলে আসলো। তারপরে আমরা আরো সামনে আগাই। দেখেন এই টানটা তাহলে sin tan সবগুলো আমরা এই তিনটা ত্রিভুজ নিয়ে তিনটা টান নিয়ে কাজ করব। তাহলে দেখেন এখানে আমি এই দুইটা শীর্ষবিন্দু বরাবর কল্পনা করেন, এই আবার এই লাইনে আবার এই লাইনে। ওকে, তাহলে আমি যদি sin কখনো sin 90 ডিগ্রি মাইনাস থিটা চলে আসে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই যে sin এর বিপরীত পাশে কি আছে, sin এর বিপরীত পাশে আছে cos থিটা। তাহলে পরেরটা যাই, দেখেন sin এর এই লাইনটা বরাবর কল্পনা করেন, এই রেখা বরাবর একই রেখা বরাবর কে কে আছে sin আর cos, পরে এই সমান্তরাল রেখা কি আছে tan আর cot, পরেরটা আছে sec আর cos এ। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে কি হবে, এটার বিপরীত পাশে যে থাকবে cot থিটা। আবার যদি sec 90 ডিগ্রি মাইনাস থিটা চলে আসে তাহলে sec বরাবর এই লাইনে কি আছে cosec থিটা। উল্টাটা যদি হয়, এখন মনে করেন এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হয়ে যাবে, cot এর বিপরীত পাশে কি আছে tan থিটা। তারপরে মনে করেন যে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা চলে আসলো সমান সমান কি হয়ে যাবে sec থিটা। তারপরে cos 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, তাহলে cos এই লাইনের বরাবর বিপরীত পাশে কি আছে sin থিটা আছে। দেখেন সকল অঙ্ক সূত্রগুলো কি ম্যাজিক্যাল ওয়েতে বের হয়ে চলে আসছে। তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রতিনিয়তই চ্যাপ্টার ওয়াইজ গণিতের মজার মজার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।